সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। あれテレビがつきませんね。本当だ、おかしいね。フロントに電話してみます。すみません、テレビがつかないんですが。少々お待ちください。担当の者が伺います。হোটেল বা রিয়োকানে কোনো কিছু অকেজো হলে কি করবেন? সাহায্যের জন্য আপনাকে পরিস্থিতি ব্যাখ্যা করে বলতে হবে। এরকম সময়েই আজকের বাক্যাংশ ব্যবহার করুন। তাম বলেন তেরে বিগা সুকানাইন দেস্কা। প্রথমে যে জিনিসটা কাজ করছে না তার নাম, এর সাথে যোগ করুন পার্টিকেল গা। এবার ক্রিয়াপদটিকে নাই রূপে পরিবর্তন করুন। যেমন সুকু বা চালু হওয়া হয়ে যাবে সুকানাই, যার অর্থ হলো চালু হচ্ছে না। এরপর শেষ করুন দেস্কা দিয়ে, তাহলে হয়ে গেল সুকানাইন দেস্কা। よし。よいしょ。あれ？つかない。すみません。はい、マイクが使えないんですか？少々お待ちください。音が出ない。すみません、マイクです。音が出ないんですか？本当に申し訳ございません。なんでだろう。 কোনো কিছু কাজ করছে না জানাতে এই বাক্যাংশ ব্যবহার করুন। বাক্যের শেষে গলার স্বর নামালে জোরে দাবি করছেন এমনটা শোনাবে না। এভাবে বলুন, তেরে বিগা সুকানাইন দেস্কা, তেরে বিগা সুকানাইন দেস্কা। ট্রিপটিক। কারাওকের সাথে এখন সকলেই পরিচিত, তবে এগুলো কেমন দেখছেন? প্রায় 100 বছর আগের জাপানি ধাঁচের বাড়িগুলোর উপর ভিত্তি করে এই স্থাপনায় ঘর সাজানো হয়েছে। পুরানো কমিউনিটি স্নানাগারও রয়েছে। মাইকগুলো শুধুমাত্র গান গাওয়ার জন্য নয়, ট্রেনের আওয়াজের সাথে রেলপ্রেমীরা কন্ডাক্টর হওয়ার দক্ষতা অনুশীলন করতে পারেন। এবারের কাঞ্জি। উতা অর্থ গান। আপনারা তো বেশ পারদর্শী হয়ে উঠছেন। সহজে জাপানি ভাষা প্রয়োজনীয় অনেক বাক্যাংশ শিখতে সাহায্য করবে। সাথে থাকুন গাম্বাত্তে।